আমরা এমন একটা যুগে বসবাস করছি যখন মোটিভেশন আমাদের প্রতি মুহূর্তে লাগে, তাই না? মোটিভেশন ছাড়া আমরা এমনকি দাঁতও ব্রাশ করতে পারি না। এই কারণে কেউ একজন এসে দাঁতগুলো প্রকাশ করে ব্রাশ করছে, এটা আমাদেরকে দেখাতে হয়, এরপরে আমরা ব্রাশ করার জন্য অনুপ্রাণিত হই, আদারওয়াইজ ব্রাশও করি না। নাকি আজকে সবাই ব্রাশ করেছেন তো? নাকি মিসওয়াক করেছেন সবাই? মাশাআল্লাহ। তবে একদল লোক আছে, যদি তারা ইফ দে আর নট মোটিভেটেড বাই দ্য মোটিভেশনাল স্পিকার্স, যে দে হ্যাভ শোড দেয়ার টিথ ওয়াইল ব্রাশিং, সেখানে টুথব্রাশ অথবা টুথপেস্টের বিজ্ঞাপন আছে, দেন ইউ ফিল মোটিভেটেড, ও আই হ্যাভ ফরগটেন টু ব্রাশ মাই টিথ, আমি তো ভুলে গেছি আমার দাঁত মাজতে, তাই না? এইরকম মোটিভেশন দরকার নেই আমাদেরকে। এই মোটিভেশনের অন্যরা আমাকে মোটিভেট করবে, তারপরে আমি মোটিভেটেড হব, এটা স্থায়ী হয় না, এটা খুবই অস্থায়ী থাকে। সেলফ মোটিভেশন, ভেতর থেকে আমাদের মোটিভেশনের প্রয়োজন আছে। একটা গল্প বলি, এবার নামান হাত, মনোযোগ দিয়ে শুনবেন কথা। বাইতুল্লাহর ছায়ায় একবার 4 জন বন্ধু বসা ছিল। কয়জন বন্ধু? 4 জন বন্ধু। এদের একজনের নাম হলো ওরওয়া ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো মুসআব ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। 3 ভাই। নাম শুনেছেন কখনো? কয় ভাই? 3 ভাইয়ের বাবা হলো জুবায়ের ইবনুল আওয়াম। আর এদের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই 4 জন বসা, এবং 4 জন তারা বলল যে লেটস তামান্নাও, লেটস ড্রিম, চলো আমরা এটা চিন্তা করি যে আমরা ভবিষ্যতে কি হতে চাই। তো এর মধ্যে 4 জন না বলেছি না? কয়জন না বলেছি বলেন তো? 4 জন। মুসআব ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুসআব ইবনে জুবায়ের, ওরওয়া ইবনে জুবায়ের, এখন সবচেয়ে ছোট ভাই হলো কি মুসআব ইবনে জুবায়ের। তিনি বললেন, আই ওয়ান্ট টু বিকাম গভর্নর অফ 2 ইরাকাইন, 2 ইরাক। 2 ইরাক বলতে বসরা এবং কুফাকে বোঝানো হতো। আমি 2 ইরাকের গভর্নর হতে চাই, এটা উনি বললেন। বলার পর তার আরেক ভাই, তিনি বললেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি বললেন, আই ওয়ান্ট টু বিকাম দ্য খলিফা অফ হেজাজ, পুরো হেজাজ অঞ্চলের খলিফা আমি হতে চাই। এর মধ্যে তাদের বন্ধু আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি বললেন, তোমরা কি বলো তো, ছোট ছোট জায়গার গভর্নর হবা, খলিফা হবা না, আমি পুরো মুসলিম বিশ্বের খলিফা হতে চাই, পুরো মুসলিম বিশ্বের। আরেকজন আছেন সেখানে, তার নাম হচ্ছে ওরওয়া ইবনে জুবায়ের। তিনি বললেন, তোমরা তো সবাই দুনিয়ার বিভিন্ন শাসন প্রশাসন ইত্যাদি চাওয়ার প্রত্যাশা করেছ, আমি হতে চাই দ্বীনি জ্ঞানের শাসক। দ্বীনি জ্ঞানে আমি এমন বুৎপত্তি অর্জন করতে চাই যে আমি একটা রেফারেন্স পয়েন্ট হব, লোকেরা আমার কাছে দ্বীনি জ্ঞান অর্জন করতে আসবে। এবং ইতিহাস সাক্ষী, এরা 4 জন কাবার চত্বরে বসে যে পরিকল্পনা করেছিল, at the prime of life, at the prime time of their life, they have become that in their future life. তাদের পরবর্তী জীবনে তারা তাই হয়েছে। মুসআব তিনি হয়েছেন কি 2 ইরাকের তিনি গভর্নর ছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো এই অঞ্চলে তিনি কি খলিফা ছিলেন, তার সাথে যুদ্ধ হয়েছে, এটা আপনারা জানেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। এবং 3 নম্বরে কি আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি গোটা মুসলিম বিশ্বের কি তৎক্ষণাৎ খলিফা তিনি হয়েছেন। এবং ওরওয়া ইবনে জুবায়ের ইন্টারেস্টিংলি তৎকালীন মুসলিম বিশ্বে, বিশেষ করে মদিনায় 7 জন বলা হয় আল ফুকাহা আস-সাবা, 7 জন বড় ফকিহ যারা ছিল দ্বীনি জ্ঞানের রেফারেন্স পয়েন্ট, লোকেরা যেত এবং বলা হতো যে মদিনায় অথবা আরব বিশ্বে, মুসলিম বিশ্বে ফাতোয়া জারি করবে কেবলমাত্র 7 জন, এই 7 জন ছাড়া কোনো ফাতোয়া দিতে পারবে না, রাষ্ট্রীয় ফরমান। তার মধ্যে একজন ছিলেন কি ওরওয়া ইবনে জুবায়ের। লোকেরা সেখানে যেত এবং তার কাছ থেকে তারা জ্ঞান অর্জন করত। আপনারা যদি ভবিষ্যতে কোনো কিছু হতে চান, তাহলে আপনাদেরকে ঠিক এরকম একটি জায়গায় আপনাদেরকে যেতে হবে। আপনার হিটলারের নাম শুনেছেন, অথবা নেগেটিভভাবেই শুনেছেন, কিন্তু হিটলার
কোন একটা সময় একটা ডিজাস্টারকে কেন্দ্র করে তিনি তার জীবনে এটা ছোট তিনি একটা ডায়েরি লিখেছেন, এবং এই ডায়েরি অনুসারে পরবর্তীতে তিনি জার্মানকে পরিচালনা করেছেন, আজকে যে জার্মানের কথা আপনি বলছেন। এবং বাংলাদেশের আমি কিছু মানুষের কথা জানি যারা তাদের স্টুডেন্ট লাইফে তারা চিন্তা করেছিল যে তারা কি হবে, তারা নোট নিয়েছে, ডায়েরি। আপনারা তো আজকে খুব ভালো করে লেখার সময় পাননি, কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে তারা লিখেছে যে তারা কি হতে চায়, এবং তারা তাই হয়েছে সত্যিকার অর্থে। আপনারা এখানে আমি দেখেছিলাম যে আপনারা কি হতে চান, কিন্তু ভেরি আনফর্চুনেটলি তামিল মিল্লাতের ঐতিহ্য অনুসারে যেটা আমি চেয়েছিলাম যে আমি দেখবো, এখানে আপনারা বলছেন স্পেসিফিক ফিল্ড, ইউ হ্যাভ বিকাম মাচ মোর স্পেসিফিক, যে আমি একেবারে এই জায়গায় আমি এরকম হতে চাই। অনেকে বলছেন ভালো ডক্টর, হোয়াট ডাজ ইট মিন? অনেকে বলছেন ব্যবসায়ী, হোয়াট ডাজ ইট মিন? আপনি কিসের ব্যবসা করতে চাচ্ছেন? ইয়া, ড্রিমটাকে আপনি অনেক বড় করে রেখেছেন, আরো ছোট, কিন্তু আলেম হবেন এরকম আমি কম দেখেছি, হয়তো বা ভিতরে আরো অনেকে লিখেছেন। আজকের এই সেমিনার বা কনফারেন্সের মূল যে আইডিয়া, সেই আইডিয়াটা আমি দেখি যে আপনাদের কাছ থেকে মিসিং। প্রথমত কথা হচ্ছে, দেখুন তো, আচ্ছা এখন থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে সবচেয়ে ধনী লোক কারা ছিল? কয়জনের নাম বলতে পারবেন? সবচেয়ে ধনী? হ্যাঁ, একজনের নামও যায় না নাকি? 1400 বছর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 1400 বছর আগেই মারা গেছেন, তারও আগে। আচ্ছা 1450 বছরের কথা আমি বলছি, সেটা ইসলামের শুরুতে। আচ্ছা 1300 বছর আগে সবচেয়ে বড় ধনী কারা ছিল বলেন? 1200 বছর আগে, 1100 বছর আগে, 1000 বছর আগে পৃথিবীর তখন তৎকালীন মুসলিম বাদ দিয়ে অন্যদের সায়েন্টিস্ট কারা ছিল বলেন? তৎকালীন রাষ্ট্রনায়ক কারা ছিল? অথবা তৎকালীন যদি আপনি ডক্টর বা ইত্যাদি ফিজিশিয়ানের কথা বলেন, হাউ মেনি নেমস ইউ রিমেম্বার? হাউ মেনি? অথবা বলার পর অমকের নাম বলেছেন, যেমন লেনিন রাহিমাহুল্লাহ নাকি, স্ট্যালিন রহমাতুল্লাহ আলাই নাকি, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাকি? কেন, সমস্যা কি? যেই কয়েকজনের নাম আপনারা জানেন, জর্জ ওয়াশিংটন আলাইহিস সালাম বলবেন নাকি? তাদের বলছেন না, কেন বলছেন না? কেন বলছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদল লোক আছে এত এলিট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মানুষের উপর এটা বাধ্যতামূলক করে দেন তাদের জন্য দোয়া করতে। ইমাম নববীর নাম শুনেছেন আপনারা? কেন? ইমাম নবী কি অনেক টাকা পয়সার মালিক ছিল নাকি? উনি কি অনেক বড় ব্যবসায়ী ছিলেন? ইমাম নবী কি ছিলেন? উনি কত বছর বয়সে মারা যান জানেন আপনারা? কত? when he was only 45, যখন তার বয়স 45 তখন তিনি মারা যান। কিন্তু ইমাম নববী এমন একজন মানুষ, মুসলিম বিশ্বের কোন ঘরে ইমাম নববীর বই নাই, সেটা রিয়াদুস সালিহিন অথবা আল আরবাউন আন-নববিয়া অথবা কিতাবুল আযকার, এগুলো নাই ইমাম নববীর, অথবা ইমাম নববী সম্পর্কে কোনো মুসলমান জানে না। ইট ইজ ইম্পসিবল, আনইমাজিনেবল, এটা কেউ চিন্তা করতে পারে না, এটা কেউ চিন্তা করতে ভাবতেও পারে না। এবং ইমাম নববী বললেই লোকেরা ভেতর থেকে, আপনারা যারা হাদিস পড়েন তাকে তো ইমাম নববী পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আচ্ছা ইমাম বুখারী কি ছিলেন বলেন তো? ইমাম বুখারী ছিলেন কি? এমন কোন মানুষ আছে যিনি হাদিস পড়েন অথবা যারা ইসলাম সম্পর্কে জানেন কিন্তু ইমাম বুখারীর নাম জানেন না, এরকম কেউ আছে? এমনকি ইমাম বুখারীর নামও আমরা ভালো করে জানি না, কিন্তু বুখারার নাম আমরা জানি, কারণ তিনি বুখারায় জন্মগ্রহণ করেছেন। একটা জায়গা পর্যন্ত ইমাম বুখারীর কারণে, তার কারণে একটা জায়গা পর্যন্ত গোটা পৃথিবীর মানুষের নাম মুখস্থ হয়ে গেছে। যেই জায়গাটিতে সত্যিকার অর্থে আমাদেরকে খালিদাম মুখাল্লাদান মানুষের অন্তরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের নামগুলো আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে একেবারে খোদাই করে লেখা হয়ে থাকবে, সেই জায়গাটা আমরা মিস করছি, এবং গোটা উম্মাহ সেটা মিস করছে, গোটা উম্মাহ সেটা মিস করছে। ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ, আপনার তার নাম বুখারী, সহিহ বুখারী পড়লে অথবা হাদিস পড়লে ইবনে হাজারের নাম কে না জানে, মানে না জেনে তো আপনি থাকতে পারবেন না। ইমাম যাহাবীর নাম না জেনে আপনি থাকতেই পারবেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সাহাবী কারা? আপনি দেখবেন যারা অনেক বেশি নলেজের মধ্যে তাদের নিজেদেরকে ইনভলভ করেছিল। আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শুনেছেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা? আপনাদের বয়স তার হয়তো বা তার চেয়ে অনেক কম। তিনি মদিনায় যখন যান হিজরত করে, তখন তার বয়স 12 অথবা 13,
এবং তিনি ছিলেন আল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানদের অন্তর্ভুক্ত। তিনি এবং তার মা, তারা মদিনায় হিজরত করে যান 8ম হিজরি সনে, যখন মক্কা বিজয় হয়। তার আগে যেতে পারেন না, কারণ তার বাবা তখন ইসলাম গ্রহণ করেন নাই। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তার মদিনায় যান। যাওয়ার পর তার মা তাকে বললেন যে তোমার খালা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তুমি যাও 1 রাত তোমার খালার বাসায় থাকো, যেই দিন রাসূল তোমার খালার বাসায় থাকবেন সেদিন তার কাছে গিয়ে থাকো এবং দেখো যে তিনি তার রাতটা কিভাবে কাটান। তোমরা তো দিনে তিনি কি করেন এটা দেখো, কিন্তু রাতে তিনি কি করেন জানো না। ইউ উইল হ্যাভ টু নো হোয়াট ডাজ হি ডু ইন নাইটস, ইন হিজ নাইট টাইম। তার রাতের বেলা তিনি করেন কি, এটা তোমাদেরকে দেখতে হবে। তুমি যাও। তিনি গেলেন। আপনি কি শুনছেন আমার কথা? তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইমুনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালিশে একদিকে শুয়ে আছেন, বালিশের অন্যদিকে ফিরে শুয়ে আছেন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট আব্দুল্লাহ সেখানে কেন গিয়েছেন বলেন তো? কেন গিয়েছেন আপনি বলেন তো, কেন গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আপনি যিনি আমাদেরকে তাকিয়ে আছেন, হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ না ওই যে, হ্যাঁ উঠেন, বলেন না, বলেন আপনি উঠেন। কেন গিয়েছিলেন? হ্যাঁ ওকে মাশাআল্লাহ। আমি কিন্তু দেখছেন এটা, কারণ শিক্ষকদের কিছু চরিত্র আছে, তো এটা চরিত্র মাঝে মাঝে অথবা কাউকে দাঁড়া করবো। আমি কি বলছি এটা বলার জন্য। আচ্ছা, তো বলছিলাম যে উনি গিয়েছেন রাতে তার ইবাদতটা কি এটা জানার জন্য। তিনি দেখলেন রাত যখন 1টা বা 1:30 বা 2টা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন ঘুম থেকে, এবং একটা মশক ছিল যেখানে পানি আছে। ওই মশক থেকে তিনি পানি নিলেন, ওযু করলেন এবং তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। তিনি দাঁড়িয়ে গেলেন সালাতে। দাঁড়িয়ে গিয়ে তিনি সালাত আদায় করা শুরু করলেন। আব্দুল্লাহ তো এটাই দেখার জন্য তিনি গিয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ, এন্ড মাস জুনিয়র টু ইউ। তিনি দাঁড়িয়ে গেলেন একইভাবে, রাসূল যেভাবে ওযু করেছেন তিনি সেভাবে ওযু করলেন। ওযু করে তিনি রাসূল ইসলামের বাম পাশে গিয়ে দাঁড়ালেন। কোন পাশে দাঁড়ালেন বলেন তো? ইমামের কোন পাশে দাঁড়াতে হয়? ইমামের কোন পাশে? ডান পাশে। কিন্তু তিনি দাঁড়ালেন কোন পাশে? বাম পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘাট ধরে ডান পাশে নিয়ে আসলেন। তিনি আবার বাম পাশে চলে গেলেন, আবার ডান পাশে নিয়ে আসলেন, আবার বাম পাশে চলে গেলেন, আবার ডান পাশে নিয়ে আসলেন, আবার বাম পাশে তিনি চলে গেলেন। এরকম 3বার করলেন। এরপর রাসূলের নামাজ শেষ। তিনি সালাত শেষে তাকে বললেন, এই আব্দুল্লাহ, তোমাকে 3বার আমি এইদিকে নিয়ে আসলাম, তুমি 3বার ওইদিকে কেন চলে গেলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে থাকা মানে হচ্ছে আপনার প্যারালাল, আপনার মর্যাদার সমান, বা এরকম কিছু একটা মিন করে। আপনার সমান মর্যাদার এই পৃথিবীতে কে হতে পারে ইয়া রাসূলুল্লাহ? এই কারণে আমি বারবার আপনার বাম পাশে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে থাকলেন, আব্দুল্লাহ বলো কি? বলে হ্যাঁ। রাসূল একটু অবাক হয়ে তখন তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউযীল। আরো অনেক বর্ণনা আছে, আল্লাহুম্মা আতিহি আল হিকমা, এরকম বর্ণনা আছে। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, দ্বীনের গভীর জ্ঞান দান করো, এবং তাকে কোরআনের তাওয়িল মানে তাফসীর তাকে শেখাও। এবং ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে কেবল একজনকেই তরজমানুল কোরআন বলা হয়, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, কোরআনের মুফাসসির বলা হয়। তার নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস। গল্প কিন্তু শেষ হয় না এখনো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট আব্দুল্লাহ, তিনি তো এখনো ছোট, তিনি যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন না, কারণ অলরেডি তো অল দ্য ব্যাটলস ওয়ার অলরেডি ওভার। তিনি যখন মদিনায় গিয়েছেন, এর মধ্যে একজন আনসারী বন্ধুকে তিনি ডেকে বললেন, চলো, রাসূলের সাহাবী যারা আছেন, অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, রাসূলের সাহাবী যারা আছেন তারা তো একটু সিনিয়র হয়ে গিয়েছেন, অনেকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হচ্ছেন, অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছেন দাওয়াতের কাছে। যারা আছে তাদের কাছে যে নলেজ আছে, এই নলেজগুলো আমরা গেদার করি। তিনি তার সাথে একজন আনসারী বন্ধুকে তিনি বললেন, আনসারী বন্ধু তাকে একটু তাচ্ছিল্য করে বলেন, আব্দুল্লাহ, তুমি ছোট মানুষ, এত সাহাবী আছে, তোমার এগুলো পড়াশোনা করার দরকারই, ওনারা আছে, ওনারাই তো এগুলো যথেষ্ট। যদি মানুষের, ইফ দি পিপল রিকোয়ার নিড এন ইনফরমেশন, দে উইল গো টু দি companions of the Prophet sallallahu alaihi wasallam, ask themselves and will get the desired answer. তারা সেখানে যাবে, তাদের যা প্রয়োজন তারা জেনে নেবে।
তোমার তো এখানে প্রয়োজন নেই, তোমার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি সেখানে কেন যাবে, তোমার এগুলো অর্জন করার প্রয়োজন নেই। কিন্তু আব্দুল্লাহ বলেন না, আমি এটা করব। তিনি বলেন ঠিক আছে তুমি করো। আব্দুল্লাহ বলেন এরপর আমি গেলাম, প্রত্যেক সাহাবীর ঘরে ঘরে আমি গেলাম, যেতাম, যেখানে তাদেরকে পেতাম। কখনো এমন হতো যে ওনাকে দুপুরে কায়রুলা করার সময় ছাড়া তাকে পাইতাম না আমি, অতএব আমি সেখানে গিয়ে আগেই বসে থাকতাম। আমি কায়রুলা যখন করবে এই সময় আগে গিয়ে আমি বসে থাকতাম, গিয়ে দেখতাম তার ঘরের দরজাটা বন্ধ। আমি সেখানে আমার চাদরটি বিছিয়ে ওইখানে ফ্লোরে বালির মধ্যে আমি বসে থাকতাম। মরুভূমির বাতাস, লু বাতাস, উত্তপ্ত দুপুরের উত্তপ্ত বাতাস আসতো, বালিগুলো আমার গায়ে এসে পড়তো, তারপর আমি এখান থেকে সরতাম না। কোন এক সময় হয়তো যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন এক সময় তিনি সেখান থেকে বের হতেন, কেউ বের হয়ে আমাকে বলতেন ইয়া আব্দুল্লাহ ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ, হে আব্দুল্লাহ, হে রাসূলের চাচাতো ভাই, আপনি এখানে কেন, আপনি বললেই তো আমরা আপনার কাছে যেতাম। তিনি বলতেন না, ইন্নাল ইলমা লা ইয়াতি বাল ইউতা ইলাইহি, জ্ঞান কারো কাছে এমনি ছুটে আসে না, জ্ঞানের কাছে ছুটে যেতে হয়। আমার বরং আপনার কাছে আসা উচিত। আমি আপনার কাছে এসেছি, আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি কি শুনেছেন যেটা আমি এখনো জানি না, আপনি আমাকে বলেন। বলে তিনি বলতেন এবং আমি সেগুলো মুখস্থ করতাম, আমি সেগুলো লিখতাম লিখতাম লিখতাম। এমন একটা সময় হলো যে এখন সাহাবায়ে কেরামদের কাছে যত তথ্য ছিল, রাসূলের রেখে যাওয়া জ্ঞান, এগুলো সব এখন আমার কাছে আছে। এখন মানুষের কোনো কিছু প্রয়োজন হলে তারা আমার কাছে দৌড়ে আসে। কারো তাফসীর সংক্রান্ত কোনো কোরআনের আয়াত তারা বুঝেন না, সাহাবী তিনি আমার কাছে দৌড়ে আসেন, সাহাবী সিনিয়র সাহাবী। অথবা কোনো ফিকহ এর ইস্যু দরকার, আমার কাছে দৌড়ে আসেন। এমনকি কোনো কবিতা দরকার, আশআরুল মানে আল জাহিলিয়া, জাহিলি যুগের কোনো কবিতার কোনো লাইন তাদের জানা দরকার, অথবা ওই কবিতার পংক্তিটি তিনি ভুলে গিয়েছেন, অথবা এই কবিতার এই শব্দের অর্থ কি এটা জানা দরকার, তারা আমার কাছে দৌড়ে আসেন। তাদের জানা দরকার হতে পারে যে কেরাত, আপনারা তো জানেন কেরাত কিন্তু বিভিন্ন কেরাতে পড়া যায়, যেমন মালিকি ইয়াউমিদ্দিন অথবা মালিকি ইয়াউমিদ্দিন, ওয়াদ-দুহা অথবা ওয়াদ-দুহি, বিভাবে পড়া যায়। তো বলতে কোন কেরাতের ইস্যু আছে, লোকেরা আমার কাছে দৌড়ে আসতো যে এই কেরাতটা কি এরকম কিনা, এই কেরাত কিভাবে পড়া যায় কিনা, মানে এই আয়াত কিভাবে পড়া যায় কিনা, এই জন্য তারা আমার কাছে দৌড়ে আসতো। এমনকি তারা দৌড়ে আসতো আমার কাছে টু নো আনসাবুল আরব, আরবদের বংশধারা জানার জন্য। যে আপনি কেউ তো, যেমন আপনাকে যদি বলা হয় আপনার 14 পুরুষের নাম বলেন তো, এটা হার্ডলি 2-1 পারতে পারেন, কারণ অন্যরা এটা পারবেন না। কিন্তু আরবের লোকেরা তারা তাদের বংশধারা জানতেন। এই বংশধারা জানার আবার এক্সপার্ট কিছু, এটাকে ইংরেজিতে বলে লিনিজ। এই লিনিজ জানার জন্য কি একদল লোক ছিল, এবং এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জুনিয়র ছোট আব্দুল্লাহ, তিনি কিন্তু এটা জানতেন। এবং এমন একটা সময় হয়েছে যে আরবের বাতাসে, মানে মদিনার বাতাসে যদি বালি উঠতো, তাহলে বুঝে যেত লোকেরা আসলে দৌড়ে যাচ্ছে কার কাছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। এমন হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে লোকেরা, মানে তার বাড়ির প্রায় ধরেন 1/2 কিলোমিটার পর্যন্ত রাস্তা লোকারণ্য, এতটুকু পর্যন্ত লোকেরা কেবল তার কাছে মাসালা অথবা বিভিন্ন জিনিস জানার জন্য এসে। এবং এমন সময় হলো যে তিনি এবার দিনগুলো ভাগ করে দিলেন। আজকে কেবল যারা কবিতা জানতে চান তারা আসবেন, আগামীকাল যারা তাফসীর জানতে চান তারা আসবেন, পরশু যারা হাদিস জানতে চান তারা আসবেন, এরপর দিন যারা ফিকহ জানতে চান তারা আসবেন। আমি দিনগুলো ভাগ করে দিলাম যে তারা আমার কাছে আসার জন্য। এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনিয়র যে কনসালটেটিভ অ্যাসেম্বলি, মানে শুরা, মাজলিস শুরা খাস, এই মাজলিস শুরা খাসের মধ্যে তিনি কাকে নিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিলেন। অন্যরা সিনিয়র সাহাবীরা বলেন আমাদের তো ছেলেরা আছে, আমরা তো কাউকে নেই নাই, তাহলে আপনি কেন ওকে এখানে আমাদের সাথে সিনিয়রদের সাথে ইনভলভ করলেন? তিনি বলেন আপনাদেরকে একটু জানানোর জন্য বলছি। আচ্ছা আপনারা বলেন তো সূরাতুল আসর মানে সূরাতুন নাসর কেন নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে? সবাই তখন বলেন এই আব্দুল্লাহ তখন দাঁড়িয়ে বলেন সূরাতুন নাসর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কি ইনফরমেশন, তার মৃত্যুর কথা এখানে বলা আছে যে কয়েকদিন পরে তিনি মারা যাবেন। কারণ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা তার রাসূলকে কেবল তাসবিহ তাহলিল করার জন্য পাঠান নাই দুনিয়াতে, পাঠিয়েছেন একটা গ্রেটার পারপাস, গ্রেটার অফিস, মানে অবজেক্টিভ, লিইউযহিরাহু আলা দীনি কুল্লি। দিন যত জীবন ব্যবস্থা আছে, লাইফস্টাইল আছে, সবগুলোর উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ইট ইজ অলরেডি অ্যাচিভড এন্ড দ্য জব ইজ ডান, দ্য পারপাস ইজ অলরেডি রিচড। তিনি সেখানে পৌঁছে গেছেন, অতএব তার এই পৃথিবীতে আর থাকার প্রয়োজন নেই। এই কারণে আল্লাহ তাআলা তাকে তুলে নেবেন, সেই ইনফরমেশন এখানে আছে। এটা যখন বললেন তখন অন্যরা ভাবলো হ্যাঁ আসলে তো ঘটনাটা তাই, এবং তোরা দেন দে রিয়েলাইজড যে কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সেখানে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখেন তো
পৃথিবীতে যদি দ্বীনি জ্ঞানের কথা আমরা বলি, দ্বীনি জ্ঞানের এমন কোনো ব্রাঞ্চ নাই যে ব্রাঞ্চ কোনো না কোনোভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে পৌঁছেছে। সকল ব্রাঞ্চ কোনো না কোনোভাবে, এটা যাই হোক না কেন। আর তাফসীর তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া চিন্তাই করা যায় না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের জীবনটাকে কিভাবে আপনারা তৈরি করতে চান, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ নো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা কল্পনা করেন সেভাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন, যদি আপনার কল্পনা এটা যদি সৎ হয় এবং এটা যদি ট্রু হয়, সিনসিয়ার হয়। একদিকে এর মধ্যে ট্রুথ থাকবে, সিনসিয়ারিটি থাকবে, ইখলাস থাকবে, সিদক থাকবে। যদি তা হয়, সত্যিকার আপনি সেখানে বুঝতে পারবেন। কিন্তু আমাদের এই ড্রিমটা যেন মোটিভেটেড বাই দুনিয়া, এটা যেন না হয়। মোটিভেটেড বাই দুনিয়া যেন না হয়। দুনিয়া দ্বারা মোটিভেটেড যদি হয় তাহলে কি হবে? আপনি কোরআনের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গল্প বলেছেন, কারণের গল্প বলেছেন, ফেরাউনের গল্প বলেছেন, আরো কত কত কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। গল্পগুলো আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা। আপনারা এমন একটা জাতি, যে জাতির উপর নাজিলকৃত সর্বপ্রথম শব্দটা কি? ইকরা, পড়ুন। পড়ো, শুধু পড়লেই হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকা, মানে ইন দ্য নেম অফ ইউর ক্রিয়েটর অর ফর দ্য নেম অফ ইউর ক্রিয়েটর। তোমার রবের নামের জন্য তুমি পড়ো। পড়ার মূল উদ্দেশ্য কি? কোরআনের দিকে আপনি তাকালে দেখবেন বারবার আছে ইন্না ফি যালিকা লাআয়াত, ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আবসার লিউলিল আলবাব লিকওমি ইয়াতাফাক্কারুন লিকওমি ইয়াতাযাক্কারুন লিকওমি ইয়াকিলুন লিকওমি ইয়ালামুন। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতির প্রশংসা করেছেন যারা বুঝে, যারা জানে। আপনি যে জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞান যদি আপনাকে আল্লাহর কাছাকাছি না পৌঁছে দেয়, এই জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই। আপনার জ্ঞান যদি আপনাকে আল্লাহর কাছাকাছি না পৌঁছে দেয়, এই জ্ঞান অর্জন করে আপনি করবেন কি? এবং আপনি বলেন তো, আপনি এমন একটা এলিট ক্লাসের সদস্য হতে পারেন যেই ক্লাসের সদস্যদের জন্য কেবলমাত্র অন্যান্যরাই তাদেরকে অ্যাপ্রিশিয়েট করে না, এমনকি ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ। একজন তালিবুল ইলম মানে হচ্ছে দ্বীনি জ্ঞান যারা অর্জন করে, এরকম দ্বীনি জ্ঞান অর্জনকারী একজন শিক্ষার্থীর জন্য ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বেছানো মানে কি বলেন তো? আপনি কোন ক্লাসের এলিট? এক দলের জন্য শয়তান ডানা বিছিয়ে দেয়, আরেক দলের জন্য কে ডানা বিছিয়ে দেয়? ফেরেশতারা। ওয়াইনাল মালাইকাতা যখন বলা হয় তখন আলিফ লাম, এটা কি? এই আলিফ লাম কিন্তু এটা মানে কম সংখ্যক বোঝানোর জন্য না। আলিফ লাম আল ইস্তিগরাকিয়া এটাকে বলা হয়। আলিফ লাম অনেক ধরনের, আলিফ লামের অনেক অর্থ আছে, জানেন তো আপনারা? মানে আলিফ লামের অনেক অর্থ আছে না? আচ্ছা বলেন তো, আমরা যদি বলি আলহামদুলিল্লাহ, এর মানে কি? সকল আইলো কোথায়? এখানে কি জামিউন আছে নাকি কোথাও? তাহলে কেন এটা আলিফ লামের কারণে? আলিফ লাম আল ইস্তিগরাকিয়া, আল আহাদি, আল জিহনি, আলিফ লামের অনেক আছে। এটা আপনাদের এগুলো জ্ঞানের মানে অন্যান্য ব্রাঞ্চ, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে যখন আল্লাহ তাআলা, যখন রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা, তখন এখানে আলিফ লাম হচ্ছে অল দি এঞ্জেলস। এন্ড ইউ নো দ্যাট মানে হোয়াট ইজ দ্য নাম্বার অফ এঞ্জেলস? ইউ নো, ওয়া ইন্না ওয়া লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আপনার রবের সৈন্য সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কতজন ফেরেশতা আছে বলেন তো? সহিহ হাদিসে এসেছে আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত ফাঁকা থাকে না, যেখানে একজন ফেরেশতা ইদার স্ট্যান্ডিং, একজন ফেরেশতা হয় দাঁড়িয়ে আছেন, গ্লোরিফাইং আল্লাহ, এক্সটোলিং দ্য নেমস অফ আল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, অথবা তিনি রুকুতে আছেন, আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা সিজদায় আছেন কি আল্লাহ তাসবিহ পড়ছে, অথবা কোরআন তেলাওয়াত করছে। এমন 4 আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত ফাঁকা থাকে না। আসমানটা কত বড়, সূর্যটা কত বড়, এই পৃথিবী থেকে সূর্যটা কত বড়? 13 লক্ষ গুণ বড়। সূর্যটা কতটুকু দেখা যায় বলেন তো? এই যে এখানে ছোট্ট সকালবেলা। আপনি যদি আমেরিকাতে যান তাহলে মানে আসমানটা কি কেবলমাত্র এই বাংলাদেশে আছে? আমেরিকায় আসমান নাই, সৌদি আরবে আসমান নাই। ওইখানে গেলেও আপনি দেখবেন সূর্য এতটুকু দেখা যায়, এর চেয়ে বড় কিন্তু দেখা যায় না। তার মানে এই যে আসমান, তো বিস্তৃত আসমানে যদি 13 লক্ষ গুণ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এত ছোট হয়, তাইলে আসমানটা কত বড়? এটা যদি প্রথম আসমান হয়, তাও তো আমরা যা ভিজিবল দেখি, আমরা যা দেখতে পাই, তার বাইরে কি আসমানের অস্তিত্ব নাই? আছে। এটা যদি এত বড় হয় এবং প্রত্যেকটা জায়গায় যদি এতজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করতে থাকে, তাহলে কি পরিমাণ এলিট আপনারা চিন্তা করে দেখেন। শুধু তাই না,
হাদিসে তো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তাল হুতা ফি হাত্তাল নামলা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা ফি বাহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে বা দ্বীনি জ্ঞান বিতরণ করে তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, এবং কি এই পিঁপড়াগুলো সমুদ্রের মাছগুলো পর্যন্ত তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে থাকে তাদের জন্য। কি এলিট! আপনি এলিট ক্লাসের সদস্য না হয়ে আপনি অন্যান্য লেসের ক্লাসের সদস্য কেন হবেন? আমি তার মানে নেগেট করছি না আপনাদেরকে যে আপনারা অন্য কিছু করবেন না। যারা ব্যবসায়ী হতে চান, আমি তো জানেন ব্যবসায়ীকে আমি খুবই ভালোবাসি, ব্যবসা খুবই ভালো জিনিস, আপনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ যারা করেছে এরা সবাই ধনী ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ দান করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন যে এরপর থেকে ওসমান জীবনে যাই করবে না কেন তার কোনো ক্ষতি হবে না, তার মানে তার কোনো গুনাহ হবে না, যা করুক। অলরেডি all of his future sins are also offset and forgiven, তার ভবিষ্যতের গুনাহ সব মাফ। এমন কাজ তিনি করেছেন তাবুকের যুদ্ধে, এত পরিমাণ দান করেছেন। you will have to become, you will have to possess properties, owner of huge properties, সেটা হতে হবে, কিন্তু at the sacrifice or at the cost of knowledge, দ্বীনি জ্ঞানের পরিবর্তে সেটা না। আপনার ইবনে সিনার নাম শুনেছেন, ডাক্তার যারা হতে চান, আপনি কি জানেন তো ইবনে সিনা একজন বড় মুফাসসির ছিলেন? এখন আপনি গুগলকে জিজ্ঞেস করেন যে ইবনে সিনার তাফসীরের নাম কি, দেখেন এখন আপনাকে গুগল তার পিডিএফ দিয়ে দেবে তাফসীরের বইয়ের। আল খাওয়ারিজ তারা তো বড় কি, তারা বড় ইসলামিক স্কলার ছিলেন। যদি আপনি যারা বলছেন যে ইয়ে হতে চান, কি বলে ম্যাথমেটিশিয়ান হতে চান, যারা বলছেন ফিজিসিস্ট বা কেমিস্ট হতে চান, আপনি দেখেন জাবের ইবনে হাইয়ান অথবা ইবনে আল হাইসাম, এরা বড় তো, এরা প্রত্যেকে মুহাদ্দিস, মুফাসসির অথবা মুফতি। আপনি যে ইবনে রাজির কথা বলেন তাহলে তার তাফসীরই তো পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর গ্রন্থ। যদি আল রাজির কথা বলেন, সত্যিকার অর্থে দ্বীনি জ্ঞান যদি আমরা অর্জন না করি তাহলে অন্যান্য কোনো কিছু আমাদেরকে এগিয়ে দিয়ে দিতে পারবে না। কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করা আসলে ফর্মুলা কি, কিভাবে আপনি দ্বীনি জ্ঞান অর্জন করবেন? দ্বীনি জ্ঞান যদি এটা আল্লাহর সাথে কানেক্টেড না থাকে তাহলে এই দ্বীনি জ্ঞান আপনি কোনোদিন অর্জন করতে পারবেন না। আপনি কি শুনছেন আমার কথা? ডু ইউ ফলো মি? শুনছেন? দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে বলেন তো? আল্লাহর সাথে রিলেশনটা কমিয়ে দিতে হবে নাকি? আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে না কমাতে হবে? আল্লাহর সাথে রিলেশন বাড়াতে হবে, ব্যাপক পরিমাণে বাড়াতে হবে। এখন আপনি জানেন বিজ্ঞান বলে যে মানুষের ব্রেনে রক্ত যত বেশি সার্কুলেটেড হবে তত তার কি জ্ঞান অথবা তার ব্রেনের ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এগুলো তার অনেক বাড়তে থাকবে। মেমোরাইজিং পাওয়ার, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি, এগুলো তার বাড়বে যত এখানে ব্লাড সার্কুলেশন হবে। এখন ব্লাড সার্কুলেশন সবচেয়ে বেশি হয় কখন বলেন তো? যখন সিজদায় মানুষ যায়, ওয়াসজুদ ওয়াকতারিব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। অথবা অন্য হাদিসে সে ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, যখন লোকেরা সিজদায় লুটিয়ে পড়ে তখন তারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও তোমরা আল্লাহর নিকটবর্তী হবা। আল্লাহর নিকটবর্তী হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি অনেক বেশি জানবা। আল্লাহর সাথে যদি কানেক্টিভিটি আপনার তৈরি না হয় তাহলে এই জ্ঞান কোনো কাজে লাগবে না। আইনস্টাইনের জ্ঞানের উপর ভিত্তি করে লোকেরা অ্যাটম বোম বানিয়েছে। এবং আপনারা জানেন 1945-এ যখন নাগাসাকি এবং হিরোশিমাতে আমেরিকানরা যখন অ্যাটম বোম নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে 3 লক্ষ লোক মারা যায়, 3 লক্ষ, এবং এরা সব পাউডার হয়ে যায়, লোকেরা পাউডার হয়ে গিয়েছে সব মানুষের দেহগুলো। আর বাকিরা তো এত কত লক্ষ লক্ষ চিলড্রেন, অথবা তারা কি তারা বিকলাঙ্গ হিসেবে জন্ম নিয়েছে, অথবা যারা বেঁচে ছিল তারা এরকম বিকলাঙ্গ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ। যখন অন্যদিকে যখন ইমাম রাজিকে তখনকার শাসকরা এসে বললেন আমাদেরকে একটু বিষ কিভাবে বানাবে ফর্মুলাটা শিখিয়ে দেন, অথবা আপনি আমাদেরকে বিষ বানিয়ে দেন, তিনি বলেন নো, এটা কখনো করবো না, কারণ আপনারা ভালো মানুষ না, বিষ দিয়ে আপনার মানুষকে হত্যা করবেন, অথবা আমি বিষ বানানোর ফর্মুলাই দেবো না আপনাদেরকে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ethical knowledge and non-ethical knowledge. This is the difference between Muslim scholar and non-Muslim scholar. This is the difference between Muslim scientist and non-Muslim scientists. Ethics যদি আপনাকে ড্রাইভ না করে তাহলে এই নলেজ দিয়ে কেবল ডিস্ট্রাক্টিভ। এই নলেজ কোনোদিনই, নলেজ কেবল কিছু ইনফরমেশনের নাম না। আপনি এখানে কেবল মোটিভেটেড হয়ে যাবেন, এরপরে আপনার মোটিভেশন থাকবে না, তাহলে হবে না। কোন জ্ঞান যদি আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় তাহলে এটা জ্ঞানই না। জ্ঞান শয়তানের নাই, আছে কিনা? শয়তানের জ্ঞান নাই, আছে, কিন্তু শয়তানের জ্ঞান কি ওকে একবারও
আল্লাহমুখী করেছে বলেন তো? আচ্ছা, শয়তান জান্নাতে, শয়তান অপরাধ করেছে, আদম আলাইহিস সালাম কি ভুল করেছে নাকি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না। জান্নাতে গাছ নামই তো মানে কি বাগান, বাগিচা, তার মানে এখানে গাছ ভর্তি। গাছ তো একটা ছিল না, কেবল আল্লাহ বলেছেন হাযিহিশ শাজারা, অনলি দিস ট্রি, ওয়ান, এই গাছের কাছে যাবেন না। শয়তান তাকে এই গাছের কাছে নিয়ে গিয়েছে, তিনি ওই গাছ থেকে ফল খেয়েছেন। শয়তান অবাধ্য হলো আল্লাহ, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম অবাধ্য হলেন মুহূর্তের জন্য। এর মধ্যে একজন কি করেছে বলেন তো? সুম্মা ইসতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন, বললেন রব্বানা যালামনা আনফুসানা, ইমিডিয়েটলি, সাথে সাথে, এবং তিনি হয়ে গেলেন নবী, প্রথম নবী। আর শয়তান কি করেছে? শয়তানকে বলা হলো তুমি কেন তাকে সিজদা দিলা না? তিনি, শয়তান বলল আসজুদু লিমান খালাকতা তিনা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমাকে বানালেন আগুন দিয়ে, আমি তো আনা খায়রুম, আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে ভালো, আমি তাকে কেন সিজদা করব? এরপরে শয়তানকে আল্লাহ তাআলা বলেন এখান থেকে বের হও, ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যাও বের হও, তুমি কি, তুমি বিতাড়িত, এবং তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত পড়বে। শয়তান সাথে সাথে বলতে পারতো সরি, আমার মাফ করে দেন আল্লাহ, আমি ভুল করে ফেলছি, বলা দরকার ছিল না? আচ্ছা, গত এই বিলিয়ন বিলিয়ন বছর পর্যন্ত শয়তান কি একবার বলছে আল্লাহ আমার মাফ করে দেন? আচ্ছা, ও বলতে পারতো না? বলতে পারতো কিনা? ওকে আল্লাহকে দেখেন নাই? দেখা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব কিছু দেখে নাই, গ্রেটনেস দেখে নাই? দেখেছে তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেটনেস দেখেছে, কিন্তু তা তো তাকে বাঁচাতে পারে নাই, কারণ সেই সত্যি করতে আল্লাহর সাথে কানেক্টিভিটি নষ্ট করে দিয়েছে। আপনার জ্ঞান যদি আল্লাহর সাথে কানেক্টিভিটি নষ্ট করে দেয়, তাহলে এটা তো স্যাটানিক নলেজ, এটা স্যাটানিক নলেজ। এই নলেজ দিয়ে আপনি দুনিয়াও বাঁচতে পারবেন, আখিরাতেও বাঁচতে পারবেন না। আপনি যাই হতে চান না কেন, আপনি অনেক বড় ডক্টর হতে চান, ফিজিশিয়ান হতে চান, বিজনেসম্যান হতে চান, বাট ইফ ইট ইজ এট দ্য কস্ট অফ নলেজ, দ্বীনি নলেজ, যদি দ্বীনি জ্ঞানকে বাদ দিয়ে আপনি এটা করতে চান, তাহলে আপনি দেখেন পৃথিবীতে আপনার চেয়ে বড় টাকা পয়সা বলার মালিক আছে কিনা। আপনি দেখেন, আপনি যদি এই যে আমেরিকার যদি বিল গেটসের কথাই বলেন, অথবা যদি আপনি ইয়ের কথা বলেন, কি যেন এই যে টেসলা এর মালিক, তাইলে আপনি দেখেন তো তাদের কি সম্পদের অভাব আছে? কি পরিমাণ সম্পদ, বাংলাদেশকে কত শতবার কিনতে পারে, কিন্তু এই সম্পদ কি ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে এরকম লেভেলে নিয়ে গেছে? আমরা কি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, এরকম কি কোনোদিন হবে? কোনোদিনই হবে না। আপনার নলেজ যেন আপনাকে ওই যে কথা বললাম এলিট ক্লাসের অন্তর্ভুক্ত করে দেয়। আপনার জ্ঞান যদি আপনাকে আল্লাহর সামনে লুটিয়ে পড়তে বাধ্য না করে, তাহলে এই জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না, না আপনার, না মানবতার, কারো কোনো কাজে লাগবে না এই জ্ঞান, না আপনার কাজে লাগবে, না মানবতার কাজে লাগবে। আচ্ছা বলুন তো, সাহাবায়ে কেরাম গোটা পৃথিবী শাসন করে নাই? করেছে কিনা? সাহাবায়ে কেরাম গোটা পৃথিবী শাসন করেছে কিনা? তাদের কি ছিল? কেবল দ্বীনি নলেজ ছিল, আর কিছু ছিল না। না ছিল অস্ত্র শস্ত্র, না ছিল সম্পদ, কিছুই ছিল না। তারা গোটা পৃথিবী তাদের পায়ের কাছে এসে মাথা নত করতে হয়েছে। আল্লাহ তাআলা তাদের চিত্রায়ন করেছেন কোরআনে, তাদের আল্লাহ হ্যাজ পেইন্টেড देयर পিকচার ইন দ্য কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলা, এরপরে পড়েন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফার। কাফেররা তাদেরকে দেখে মানে পেরেশান হয়ে যে কিভাবে এই লোক তৈরি হলো। এগুলো তৈরি হয়েছে কোথায়? দারুল আরকাম বিশ্ববিদ্যালয় বা তামিরুল মিল্লাত মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠান। ওইখানে কিন্তু সায়েন্স অথবা ম্যাথ এগুলো পড়ানো হতো না, সেখানে আল্লাহর সাথে তাদের কানেক্টিভিটি তৈরি করে দেওয়া হলো। আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করে দেওয়ার পর এদের পরবর্তী প্রজন্মে আল্লাহ তাআলা এমন মানুষ তৈরি করলেন যারা পৃথিবীর সত্যিকারের সায়েন্টিফিক রেনেসাঁ তৈরি করেছিল। যখন ইউরোপিয়ানরা জঙ্গলে বসবাস করে, ইভেন কি সিভিলাইজড লাইফ বলতে কোনো কিছু ছিল না, সায়েন্টিফিক ইনকোয়ারি তো বহুত পরের কথা, নলেজের এরকম কোন জ্ঞান অর্জনের এরকম প্রাতিষ্ঠানিক রূপ তো বহু পরের কথা। যখন এগুলো কোনো কিছু ছিল না, তখনও কর্ডোবাতে মুসলমানদের প্রায় 78 ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি। কর্ডোবাতে, মুসলিম স্পেনে একটা শহরে কেবলমাত্র 78টা জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেগুলোর মান ছিল অক্সফোর্ড হার্ভার্ডের মতো, যেগুলো মান ছিল অক্সফোর্ড এবং হার্ভার্ডের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এরকম একটা নলেজ বেসড কমিউনিটি তৈরি করে দিয়েছেন, এবং এই নলেজ দিয়ে গোটা পৃথিবীকে তারা কি করেছেন?
আলোকিত করে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। নলেজ কে বলা হয় নলেজ ইজ পাওয়ার। আমরা এখন কাদের মাধ্যমে পরিচালিত হই বলেন তো? কাদের? আমরা এখন নলেজের মাধ্যমে পরিচালিত হই। এটা যাদের নলেজ বেশি তারাই পৃথিবীকে পরিচালনা করে। নলেজের মাধ্যমে তো সব হচ্ছে নাকি? আচ্ছা বলে যে ক্যামেরাগুলো, এতগুলো ক্যামেরা কারা আবিষ্কার করেছে? আমরা, আমাদের পূর্বপুরুষরা আবিষ্কার করেছে, কিন্তু পরবর্তীতে আমরা এটা ধরে রাখিনি। এয়ার কন্ডিশন এটা আমরা আবিষ্কার করেছি? করিনি। এগুলো সব দেখেন ইউটিউব। আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ার কথা বলেন, ফেসবুক, ইউটিউব, এগুলো কারা করেছে? আপনি যদি অ্যাপস, অনেকে বলেছেন অ্যাপস ডেভেলপার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ারিং এখন ডেভেলপ করেছে এরা, কিন্তু এখন থেকে 200 বছর আগেও এই সকল জায়গাতে শ্রেষ্ঠ ছিলেন কারা? মুসলিমরা। অন্য কেউ ধারে কাছেও ছিল না, অন্য কেউ আশপাশেও ছিল না। আর যারা এই সকল জায়গাগুলোতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এরা প্রত্যেকে ছিলেন মুসলিম স্কলার। এবং তাদের জামা কাপড় যদি আপনি দেখেন তাহলে দেখবেন আপনাদের মতো জামা কাপড়। আপনি জানতে দেখেন জাবের ইবনে আল হাইয়ান অথবা ইবনে আল হাইসাম অথবা আল রাজেস অথবা ইবনে রুজ অথবা ইবনে সিনা, এদেরকে আপনি দেখেন তো গুগলে সার্চ দেন যে তাদের ইমেজটা কেমন ছিল, দেখেন এখনো ছবি আর চলে আসবে একজন আরব শায়েখের মতো, বিশাল দাড়ি, টুপি, পাঞ্জাবি, আল খাল্লা, এরকম একটা অবস্থায়। সায়েন্স গোটাটা নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা, কিন্তু তারা দ্বীনি জ্ঞানকে কখনোই কি ছেড়ে দিয়ে তারপরে নিয়ন্ত্রণ করেন নাই। কারণ দ্বীনি জ্ঞান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে নবল মানুষে পরিণত করবে এবং আপনার পরবর্তী জ্ঞান অর্জনের কাজটা আপনার জন্য অনেক অনেক সহজ করে দেবে, আপনার জন্য এটা আরো সহজ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আপনার জন্য সহজ করে দেবে। সম্মানিত ভাইরা আমার, এই কারণে আপনি যদি জ্ঞান অর্জন করতে গিয়ে নামাজকে শর্ট করেন অথবা নামাজকে ছোট করেন অথবা নামাজকে পরিত্যাগ করে দেন, এই জ্ঞান আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না, আখিরাতেও বাঁচাতে পারবে না। আপনি উইল বি নো হোয়ার, কোথাও আপনি বুঝতে পারবেন না। রাতের বেলা আপনি করেন কি? আপনার আগামীকাল পরীক্ষা, সারা রাত জেগে আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু আমাদের সালাফরা আপনার সারা রাত জুড়ে আপনি কি করেছেন? পড়াশোনা করেছেন। আমাদের সালাফরা তা করতেন না। আচ্ছা আপনার রাসূলের কথা চিন্তা করে দেখেন তো, তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কে ছিল? কেউ আছেন তার চেয়ে বড় জ্ঞানী? না। এমনকি আমাদের মুসলিম স্কলাররা বলতেন, যেমন ওয়াহাব বিন মুনাব্বি তিনি বলছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানকে যদি এক পাশে রাখা হয় এবং পৃথিবীর সকল মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে এগুলোকে যদি এক পাশে রাখা হয়, তাহলে এটার উদাহরণ হবে এরকম: একটা মরুভূমিতে গোটা মরুভূমি কি বালিতে ভর্তি, গোটা মরুভূমির বালি, এই বালিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজের উদাহরণ। আর ওই বালু থেকে একটা বালি নিয়ে কাউকে দেওয়া হলো, এটা হচ্ছে গোটা পৃথিবীর সকল মানুষের জ্ঞানের উদাহরণ। কিয়ামত পর্যন্ত এমন কোন নলেজ আসবে না যে নলেজ কোনো না কোনো ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়। ইট ইজ ট্রেসড ইন দ্য কোরআন অর ইন দ্য সুন্নাহ অর ইন্ডিকেটেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাই আল্লাহ অল হিজ মেসেঞ্জার। আল্লাহ অথবা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। নলেজের এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না, কোনো না কোনো ভাবে এটা দেখা যাবে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে গিয়েছেন। জ্ঞান এইরকম লেভেলের জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তারপরে তাহলে তিনি করতেন কি রাতের বেলা? তিনি রাতে কি করতেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন। তাতে দেখেন তো তার রাত কিভাবে কাটে, তার রাত কিভাবে কাটে। তিনি রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতেন, আর দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার জন্য ওহী চলে আসতো। জানেন আপনারা সূরাতুল কাহফ নাজিলের প্রেক্ষাপট, সূরাতুল কাহফ নাজিলের প্রেক্ষাপট আপনারা জানেন তো। এই যে পারস্য বিজয়ের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, আব্দুল ইবনে আসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠালেন সেখানে তাকে। যাই হোক, তিনি সেখানে গেলেন, মানে রাসূলের চিঠি নিয়ে গেলেন। তখনকার সম্রাট খসরু সেকেন্ড রাসূলের সামনে কি চিঠিটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে বদদুয়া করলেন, আল্লাহুম্মা মাযজিক মুলকাহু, সে যেভাবে আমার এই চিঠিকে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তার রাজত্বকে তুমি এমনিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। তার কাছে অলরেডি এই সংবাদ চলে গেছে, সে খুবই ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর তারই একজন গভর্নর, তার নাম ছিল বাজান, বাজান এর কাছে চিঠি পাঠালো যে তুমি মুহাম্মদকে ধরে নিয়ে আসো তোমার এলাকায়, নিয়ে এসে তাকে শাস্তি দাও, এবং সে আমার বিরুদ্ধে এরকম উদ্যত দেখিয়েছে। এর মধ্যে বাজান থেকে দুজন গেল। তাবুকের যুদ্ধের পর রাসূল মদিনায় বাজান থেকে দুজন খুবই শক্তিশালী সৈনিক গেল রাসূলের সাথে মদিনা সাক্ষাৎ করার জন্য, এবং গিয়ে রাসূলের সাথে খুবই রাগত স্বরে বলল, আপনি নাকি সম্রাটের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলেছেন, সম্রাট আমাদেরকে পাঠিয়েছে আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমাদের সাথে চলেন, অথবা আপনি কয়েকদিন পরে বাজানের দরবারে গিয়ে আপনি হাজিরা দেবেন। আদারওয়াইজ এটা কিন্তু সম্রাট যদি খেপে তাহলে কিন্তু আপনার এগুলো সব চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। রাসূল খুবই শান্ত, তিনি বললেন, আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করতে আসো,
আগামীকাল সকালে তারা আসলো। আসার পরে তিনি বললেন, তোমরা তোমাদের যে সম্রাটের পক্ষ থেকে আমার কাছে সংবাদ নিয়ে এসছো, তোমাদের সম্রাট তো নাই অলরেডি, সম্রাট মারা গেছে অলরেডি। বলে সম্রাট মারা গেছে মানে আপনি কি বলছেন এগুলো? আপনি কি জানেন আপনি যা বলছেন এটা যদি আমাদের বাদশাকে আমরা জানাই তাহলে কি হতে পারে? বাদশাকে যদি আমরা এটা জানাই তাহলে কি হতে পারে জানেন? বলে ঠিক আছে তুমি যাও, তোমরা গিয়ে বাদশাকে জানাও এটা। তারা চলে গেলেন, বাজানের কাছে গেলেন এবং বাজানকে গিয়ে বললেন যে এরকম আমরা তো তাকে কথা বলেছি, তিনি বরং উল্টা বলেছেন আমাদের বাদশা নাকি অলরেডি মারা গেছে। বলে তাই নাকি, এ কথা বলেছে? এর মধ্যেই সংবাদ আসলো যে সত্যিকার অর্থেই বাদশাকে তার ছেলে হত্যা করেছে। হত্যা করে তারপরে তিনি অলরেডি সিংহাসন দখল করেছেন এবং ওই চিঠি দিয়ে এই বাজানের কাছে অর্থাৎ এখানকার গভর্নর কাছে পাঠালেন। তাকে বলে দেন যে মক্কা এবং মদিনা নতুন যে সম্রাটের, তারা মনে করেছে তিনিও সম্রাট, সম্রাটের আবির্ভাব হয়েছে, তাকে যেন কোনোভাবে ডিস্টার্ব না করে, আমি আগে জিনিসটা বুঝে নিই। এর মধ্যে তিনি এই তথ্য কোত্থেকে পেলেন? তার কাছে নলেজ চলে এসে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে অন্য জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নেই। আপনার পরীক্ষা এই কারণে আপনি নামাজকে শর্ট করবেন নাকি নামাজকে লম্বা করবেন? নামাজকে লম্বা করুন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিনের বেলা আপনাকে অনেক কাজ করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন দিনের বেলা আপনার ব্যাপক পরিমাণ কাজ আছে, অনেক কাজ আছে। এই কারণে আপনাকে রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। রাতের বেলা সালাত আদায় করার জন্য আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সিজদা লুটিয়ে পড়ুন, নামাজ আদায় করুন, আল্লাহকে বলুন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা বলেন, এটা রাসূলকে আল্লাহ বলেছেন, জ্ঞান বাড়িয়ে দেন। জ্ঞানের জার্নি, জ্ঞান অর্জনের জার্নি, এই জার্নিটা সত্যিকার ইফ ইট ইজ ডান solely for Allah, then Allah subhanahu wa ta'ala will make automatic mechanism that your knowledge will automatically increase. এখানে আর অন্য কোনো মেকানিজম, দেন ডিভাইন নলেজ উইল ডিসেন্ড আপন ইউ। আল্লাহর পক্ষ থেকে নলেজ তখন আপনার উপর অবতীর্ণ হতে থাকবে, নাজিল হতে থাকবে। কিভাবে নাজিল হতে থাকে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি যান, ওই জায়গায় যান, সেখানে আমার একজন বান্দা পাবেন, তার কাছ থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করে আসেন। সহিহ বুখারী হাদিস অনুসারে কেউ একজন প্রশ্ন করলো মুসাকে যে আমাদের সমাজে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম ভেরি ন্যাচারাল এবং ভেরি রেশনাল আনসার, তিনি বলেন আমি, কারণ আমি তো নবী, নবী তো সবচেয়ে বেশি জ্ঞানী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে অসন্তুষ্ট হন, বিকজ দ্য নলেজ ওয়াজ নট রেফার্ড টু হিম। নলেজ কার প্রতি রেফার করতে হয়? আল্লাহর প্রতি। তিনি অসন্তুষ্ট হলেন, তিনি বললেন না মুসা, আপনার জ্ঞান অর্জন করতে হবে, যান ওই জায়গায় যান, সেখানে আমার একজন বান্দা পাবেন, সেখানে আপনি জ্ঞান অর্জন করবেন। তিনি সেখানে গেলেন। সূরাতুল কাহফে আছে ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুমা, আমি চলতেই থাকবো, অব্যাহতভাবে চলবো, প্রয়োজনে হুকুবা, হুকুবা মানে হুকবা, এটা হচ্ছে decades after decades I will continue to run to earn obtain knowledge, আমি চলতেই থাকবো, দৌড়াতে থাকবো। সেখানে যাওয়ার পরে কি হলো? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না, আপনাদের সূরা কাহফ মুখস্থ নাই? হ্যাঁ, থাকা উচিত তো। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ কি বলেছেন? সেখানে গিয়ে আমার এমন একজন বান্দা পেলেন যে বান্দাকে আমি রহমত দিয়েছি। আগে হচ্ছে রহমত, I have given him my mercy, তারপর ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, and I taught him my knowledge, আমার স্পেশাল নলেজ আমি তাকে শেখালাম। কাকে? তার নাম কি বলেন তো? কোরআনে তার নাম আসেনি, কিন্তু হাদিসে তার নাম আসছে আল খেদের অথবা আল খাদের, দা মিস্টার এভারগ্রিন। আল খাদের মানে কি? এভারগ্রিন মানে সব সময় তিনি সবুজ, চিরসবুজ এর কাছে তিনি গেলেন এবং বললেন এবার আপনাদের জন্য এটিকেট, তা হলো কি হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি উড ইউ প্লিজ অ্যালাউ মি টু বিকাম ইউর ফলোয়ার, আমি কি অনুগ্রহ করে আপনার সাথী হতে পারি, যেন আপনাকে মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে সঠিক জ্ঞান দিয়েছেন এখান থেকে আপনি একটু আমাকে শেখাবেন। তিনি বলেন ইন্নাকা লা তাস্তাতিউ মাইয়া সাবরা, তুমি থাকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। ছাত্রদের জন্য সবচেয়ে বড় সংকট কি? ধৈর্যের অভাব। আপনি আমাদেরকে অনেকে বলেন আপনাদের তো কোনো কাম নাই, কেবলমাত্র লেকচার দেন আর পড়েন, আমরা কত কষ্ট করি। তো আমি একজনকে বলছি আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো খুব সহজ কাজ করি, এই বইটা আপনি 1 ঘন্টা বসে পড়েন। বলে না আমি পারবো না। আমি বলেন কেন পারবো না? এত ধৈর্য আমার নেই, এত কষ্ট করতে পারবো না। নলেজ অর্জন করা, বই পড়া, এটা সত্যি কি এটা ধৈর্যের কাজ। আপনি আমাদের যে নাবিল ভাই এসছে, নাবিল ভাই ওনার লেকচারে এইগুলোই উনি বলে থাকেন অনেক চমৎকার করে, যে 15 মিনিট করে পড়বেন, অথবা যদি একসাথে পড়েন তাহলে কি হবে, উনি সেই কথাগুলো বলবেন। আমি বলছি যে ধৈর্য ধরে আপনি কখন পড়বেন? 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যদি না পড়তে পারেন ধৈর্য ধারণ করে, তাহলে আপনি চলবেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি আসলেন,
তিনি বললেন যে আমি যখনই তার চেহারা দেখলাম, আমি তাকে আগে চিন্তা করলাম তিনি সত্যিকার নবী কিনা। আব্দুল্লাহ ইবনে সাল্লাম, দ্য মোস্ট নলেজেবল জু ইন মদিনা, সবচেয়ে জ্ঞানী ইহুদি মদিনা, তিনি গেলেন, তিনি বললেন আমি গিয়েই দেখলাম ইন্না হাদা লাইসা ওয়াজহু রাজুলিন কাযযাবিন, আমি দেখেই বুঝলাম এটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। গোটা চেহারার মধ্যে কি আলো আছে, একজন সত্যবাদী মানুষের চেহারা যেমন হওয়া উচিত এরকম একটা চেহারা। আমি দেখেই বুঝলাম তিনি সত্যবাদী। আমি তাকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন, এবং তিনি মুসলিম হয়ে গেলেন। তিনি বললেন যে আমি মুসলিম হয়ে গেলাম, এবং তিনি তার স্মৃতি, তার জীবনে তিনি চারণ করছেন, তিনি তার জীবনটাকে কিভাবে তিনি কাটাতেন ইসলাম গ্রহণের পর। তিনি বলেন আমি আমার জীবনটাকে 3টা ভাগে বিভক্ত করলাম, টাইমগুলোকে। কয়টা ভাগে বিভক্ত করেছেন বলেন তো? কয়টা ভাগে? 3টা। তিনি বলেন একটা ভাগ আমি রেখে দিলাম আল্লাহর জন্য। কেবল কার জন্য? কেবল আল্লাহর জন্য। ইট ইজ অ্যাবসলিউটলি ফর আল্লাহ, এন্ড দেয়ার উইল বি নো শেয়ার ফর এনিওয়ান এলস। কারোর জন্য কোনো শেয়ার থাকবে না, আমি সেটাকে অ্যাবসলিউটলি আল্লাহর জন্য রেখে দিলাম। যেমন রাসূল ইসলাম যখন নামাজের আজান হতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন রাসূল আমাদের সাথে গল্প করতেন। যখনই সালাতের আজান হয়ে যেত তখন তিনি এমন হন্তদন্ত হয়ে বের হয়ে যেতেন, অ্যাজ ইফ হি ডাজন্ট রিকগনাইজ আস, হি ডাজন্ট নো আস, যেন তিনি আমাদেরকে চেনেনই না। এমন ভাবে তিনি চলে যেতেন আমাদের কাছ থেকে। When the call from the member and minar comes, then everything should be stopped. সব কিছু স্টপড। তিনি বলেন আমার 24 ঘন্টার মধ্যে আমি 3 ভাগের 1 ভাগ, 1/3 আমি এটা আল্লাহর জন্য নিবেদিত করে রাখতাম, আমি এটা কারোর সাথে শেয়ার করতাম। আর বাকি 8 ভাগ আমি রাখতাম নলেজ, জ্ঞান অর্জন করার জন্য। আর বাকি 8 ভাগ আমার নিজের জন্য, সেটা ঘুম, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য আমি রাখতাম। আপনার সময়টাকে আপনি কিভাবে ভাগ করেন? সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া কি জ্ঞান অর্জনের কোনো প্ল্যাটফর্ম নাকি? আনফরচুনেটলি এখন বই বাদ দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পড়ি। এখন যদি আমি আপনাদেরকে বলি 100 জন আলেমের নাম বলেন তো, আপনারা এখনকার আলেমের নাম বলবেন। ওই একবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে 5 জন নবীর নাম বলেন, তখন প্রথমে একজন নবীর নাম বলবে, 2 নম্বরে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে নবী। এবং এরপরে বাংলাদেশের কারো নাম বলছে, বলে সাহাবীদের নাম বলে, এরপরে বাংলাদেশের কারো নাম বলে ফেলছে। এবং আপনাদের যদি বলা হয় সবচেয়ে বড় আলেমের নাম বলে, তাহলে আপনি দেখবেন ওয়াইজদের নাম বলতেছেন, যারা আল কাসাস আল ওয়াজ, যারা কিসসা বলেন অথবা যারা ওয়াজ করেন, আপনি তাদের নাম বলবেন। তারপর আপনি, এবং এখন নতুন শব্দ বাইরে এসেছে ইসলামিক স্কলার। ইসলামিক স্কলার আবার কি? মানে এটা আবার কি শব্দ? আপনি বলবেন আলেম। ইসলামিক স্কলার আলেম এক জিনিস না। এখন কারে ইসলামিক স্কলার বলে? আপনি দেখবেন এখন প্রফেসর মুক্তার কি করে ফেসবুকে আসে, এই কারণে আপনি তারা চিনেন। উনি ইসলামিক স্কলার কোত্থেকে হলো? আপনি কয়েকজন আলেমের নাম বলতে পারেন। আচ্ছা আপনাকে বলি যে আপনার 50টা হাদিসের বইয়ের নাম বলেন তো, 50টা তাফসীর বইয়ের নাম বলেন তো, 50টা ফিকহের বইয়ের অথবা 50টা আকীদার বইয়ের নাম বলেন তো। আপনাদের বাসায় কয়টা বই আছে? কয়টা বইয়ের নাম মুখস্থ করেছেন? কতগুলো মতন মুখস্থ করেছেন? মুতুন, হিফজুল মুতুন, কয়টা মতন মুখস্থ করেছেন? যদি আপনারা সেটা না মুখস্থ করতে পারেন, মুখস্থ করার জন্য নাবিল ভাই বলবে আপনাদেরকে কেমনে মুখস্থ করবেন। কিন্তু আপনারা যদি মুখস্থই না করতে পারেন, তাহলে আপনি আলেম হবেন কিভাবে? আপনি আলেম হবেন কিভাবে যদি মুখস্থই না করতে পারেন? আপনাকে মুখস্থ করতে হবে। আপনারা এমন জেনারেশন যারা একবার তাকালে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একবার একজনের কাছে একটা বই দেখলেন, বলে যে বইটা তো খুবই ভালো, বলে কিন্তু তোমার দেওয়া যাবে না। বলে তাহলে আমার 1 রাতের জন্য শুধু পড়তে দেন। কি করলেন? 1 রাতের জন্য শুধু পড়তে দেন। এবং 1 রাতের জন্য পড়ার পরে তিনি বইটা ফেরত দিয়ে এসেছেন। পরের দিন তিনি বইটা লিখে ওনারা গিয়ে বললেন দেখেন তো আপনার সাথে মিলে আর ঠিক আছে কিনা। ফটোজেনিক মেমোরি বলা হয় ইংরেজিতে, ফটোজেনিক মেমোরি। একবার তাকালেই হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন? রাসূলকে এসে বলেন 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। রাসূলকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনি কিন্তু ভুলে যাই, করবো কি? রাসূল বলেন তোমার চাদরটা বিছিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে একটু কেবল ফু দিয়ে দিলেন। এরপরে বলেন চাদরটা গুটিয়ে নাও। চাদরটা গুটিয়ে নিলেন তিনি। এরপরে বলেন এরপরে যা শুনি এগুলো সব মেমোরিতে একবার খোদাই হয়ে যায়, কিচ্ছু ভুলি না। আল্লাহর কাছে চাইতে হয় নলেজ, আল্লাহর কাছে ধাবিত হতে হয়, আল্লাহর সামনে লুটিয়ে পড়তে হয়, প্রচুর পড়েন। সকালবেলা করেন কি আপনারা? সকাল যদি আপনাদের বই পড়া দিয়ে শুরু না হয়, কোরআন তেলাওয়াত দিয়ে যদি না শুরু হয়, তাহলে আপনি করবেন কি? দিয়াল মুকাদ্দিস। আমি বলছি আমি আর কয় মিনিট কথা বলবো? ও আরো 10 মিনিট আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, দিয়াল মুকাদ্দিসের নাম শুনেছেন? দিয়াল মুকাদ্দিস বিখ্যাত মুহাদ্দিস। দিয়াল মুকাদ্দিস তিনি বলেছেন আমি আমার উস্তাদের কাছে গেলাম এবং আমি তাকে গিয়ে বললাম যে আমার তো মুখস্থ একটু প্রবলেম আছে, আমি করবো কি? তখন তিনি বললেন আকসির মিন তিলাওয়াতিল কোরআন, আকসির মিন তিলাওয়াতিল কোরআন, ইনক্রিজ ইউর টাইমিং অফ রিডিং দ্য কোরআন, তোমার কোরআন তেলাওয়াতের সময় বাড়িয়ে দাও। ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা আলা কদরি মা তাকরাউ মিনাল কোরআন, বিকজ তুমি যতটুকু কোরআন পড়বা
প্রপোর্শনেটলি জ্ঞান অর্জন করা, মুখস্থ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। তিনি বললেন ফারাআইতুহু যালিক ওয়া জাররাবতুহু কাসীরান ফি হায়াতি, দেন আই হ্যাভ স্টার্টেড টু অবজার্ভ ইট এন্ড এক্সপেরিমেন্ট ইন মাই লাইফ। আমি এটাকে একটু দেখা শুরু করলাম, আমার জীবনে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, এবং আমি দেখলাম যত আমি কোরআন বেশি পড়ি তত হাদিস আমার মুখস্থ হয়ে যায়। কোরআন পড়ি 2 ঘন্টা, হাদিস পড়ি 1 ঘন্টা, কিন্তু হাদিস মুখস্থ হয়ে যাচ্ছে সব। এমন একটা সময় হলো আমার মনে হলো যে কোরআনই পড়ি বেশি, হাদিস কম পড়ি। পড়তেছি কোরআন, হাদিসের এক্সপার্ট হচ্ছি, পড়ছি কোরআন কিন্তু এক্সপার্ট হচ্ছে কিসের? হাদিসের। কোরআন যত তেলাওয়াত করবেন আপনি তত এক্সপার্ট হয়ে উঠবেন অন্য নলেজে। ইউ ডোন্ট রিড দ্য কোরআন, রিসাইট দ্য কোরআন, ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু রিড দ্য কোরআন বিকজ ইউ রিড স্টোরিজ, গল্প, ইউটিউব, ফেসবুক ইত্যাদি আপনি সময় কাটাচ্ছেন, আর আপনি ভাবছেন আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন। নেভার। If you don't spend your time with Allah while reading the book of Allah, while prostrating or falling in prostration in front of Him, আপনি তার সামনে সেজদা লুটিয়ে পড়লেন না, তার কিতাব আপনি পড়লেন না, দ্বীনি জ্ঞান অর্জন হবে না, অন্য কিছু হতে পারে। দ্বীনি জ্ঞান একটা এলিট ক্লাসের জ্ঞান। এটা এমন একটা, এটা ভেরি সেনসিটিভ, এটা ভেরি সেনসিটিভ, এটা এমন যে এটা সবার কাছে আসে না। এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের দেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালো। ওই যে আল্লাহ বলেছেন আবদাম মিন ইবাদিনা, মাই বেলাভেড সার্ভেন্ট, আমার প্রিয় বান্দা আমি তাকে প্রদান করি। এরকম প্রিয় বান্দায় আপনার নিজকে উন্নীত হতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে আপনাকে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তায় কন্টেম্পলেশন আপনাকে যেতে হবে। আপনি ভাবেন কিনা বলতে সৃষ্টি জগৎ নিয়ে আপনি ভাবছেন? আপনি চিন্তা করতে গেলে সৃষ্টি জগৎ নিয়ে আপনি কতটুকু ভাবেন? কে সৃষ্টি করলেন? তিনি কেন সৃষ্টি করলেন? কেন তিনি সৃষ্টি করেছেন? আমাদের এই সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো 3টে জিনিস, এবং খ্রিস্টানরা, ইহুদিরা এই টোটাল প্রজেক্ট হলো এই 3টে জিনিস আমাদের মধ্যে ইনস্টল করে দেয়া। তোর মধ্যে একটা হচ্ছে যে তাদের প্রজেক্ট হলো তারা আমাদের পারপাস অফ লাইফ এটা আমাদের কাছ থেকে ডিলিট করে দেবে। এবং আপনারা অনেকেই জানেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর, ওয়াই আর ইউ এক্সিস্টিং অন আর্থ, ওয়াই ইউ আর ক্রিয়েটেড, টু হোম ইউ উইল রিটার্ন। আপনি কেন আছেন? আপনি কার কাছে যাবেন? কে আপনাকে সৃষ্টি করলো? এইটা ইকুয়েশন থেকে এটাকে একেবারে বাদ দিয়ে দেবে। এই কারণে আপনি দেখেন ইউনিভার্সিটি থেকে, আপনি যদি একেবারে স্কুল থেকে শুরু করেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স না পিএইচডি পর্যন্ত, কোথাও নাই গডের কোনো আলোচনা, ক্রিয়েটরের কোনো আলোচনা নেই। আছে নাই কোথাও? মাদ্রাসায় আপনারা পড়ছেন দেখে কিছু আলোচনা পাচ্ছেন, তাও যে পরিস্থিতির সামনে তাও থাকবে না মনে হয় শেষ পর্যন্ত, বিকজ এগুলো ডিক্রিজ করছে গ্র্যাজুয়ালি, কিন্তু এর পরিবর্তে ঢুকছে কি অন্য কিছু। অতএব আল্লাহকে অথবা আপনার এক্সিস্টেন্সিয়াল যে পারপাস এটাকে আপনার কাছ থেকে ভুলিয়ে দেওয়া হবে। এবং এটা দেখবেন আপনাদের অনেকের চিন্তার মধ্যে তাই, আমি এরকম হতে চাই, এরকম হতে চাই, এর মধ্যে আল্লাহ তাআলা কিন্তু ইকুয়েশনের মধ্যেই নাই, অথবা আপনার পারপাস অফ এক্সিস্টেন্স এর ইকুয়েশনের মধ্যে আপনি কেন আছেন এই পৃথিবীতে হয়তো আপনি ভাবেনও না। 2 নম্বর কি জানেন? 2 নম্বর হচ্ছে আমাদেরকে কেবলমাত্র দুনিয়া কেন্দ্রিক করে দেওয়া হবে। দেখবেন আপনি কেবল অট্টালিকা নির্মাণ, সংস্কার, পৃথিবীতে সবচেয়ে করাপ্ট কান্ট্রিগুলো কি করে? ডেভেলপমেন্টের টাকা বেশি খরচ করে। কারণ কি জানেন? কারণ ডেভেলপমেন্টে চুরি করা যায় বেশি। বাংলাদেশে কি হয়েছিল? চুরি কোন জায়গায় হয়েছে? হয় পদ্মা ব্রিজ, অথবা মেট্রো রেল, অথবা ফ্লাইওভার, অথবা ব্রিজ এন্ড কালভার্ট নির্মাণ। পৃথিবীতে সবচেয়ে বড় চুরির জায়গা হচ্ছে এটা। এবং মানে সত্যিকার অর্থে মানে আমেরিকান একজন স্পাই, এবং সত্যিকার অর্থে যারা এই মানে ইয়ে করে থাকে, যারা বিভিন্ন জায়গায় যারা ধরেন আমেরিকান ইন্টারেস্টগুলোকে প্রমোট করে থাকে, এরকম একজন ব্যক্তি, তিনি তার অটোবায়োগ্রাফিতে তিনি বলেছেন আমাদের কাজ ছিল করাপ্ট গভর্নমেন্টগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের ডেভেলপমেন্টের খাতগুলোতে টাকা দেয়া। তাইতে 2টা কাজ হবে, ওরা চুরি করতে পারবে, আর আমরা তাদের চুরি সম্পর্কে জানার কারণে আমাদের প্রতি কি থাকবে? লয়াল থাকবে, কারণ আমরা তো জানি ওরা চুরি করছে কোথায়। অতএব ওরা আমাদের বিরুদ্ধে কোনোদিনই কথা বলতে পারবে না, কোনোদিন তারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারবে না। এইরকম সত্যিকার অর্থে এই জায়গাগুলোতে হয়ে থাকে। কারণ আমরা কেবল এগুলো নিয়ে আছি, এগুলো আমাদের চিন্তার মধ্যে আছে। আমি কেবল কি বিল্ডিং অট্টালিকা নির্মাণ করব, সংস্কার বলতে আমরা তাই হয়তো বুঝি না। সংস্কার বলতে সত্যি করতে মানুষকে সংস্কার করা। মানুষ যদি ভালো না হয় আপনি কি করে, আপনি কার জন্য সংস্কার করবেন? কার জন্য আপনি উন্নয়ন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করেছেন তারা কি ছিল বলেন তো? আরবের মরুভূমিতে এমনও তো হয়েছে, সাহাবায়ে কেরামরা বলেছেন, আমরা এমনও হয়েছে যে পরপর দীর্ঘদিন পর্যন্ত না খাওয়ার কারণে আমরা যখন পায়খানা করতাম তখন ছাগল পায়খানা করলে যেরকম ছোট ছোট ইয়ে বের হয়, মানে পাথরের মতো, নুড়ি পাথরের মতো, আমরা এরকম পায়খানা করতাম মাঝে মাঝে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, গোটা পৃথিবী তাদের কাছে আত্মসমর্পণ করেছে। কিসের কারণে? জায়গা কোথায়? পাওয়ারটা কোথায় তাদের? স্পিরিচুয়াল পাওয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ফিজিক্যাল পাওয়ার।
শারীরিক শক্তির চেয়ে ওটা কম গুরুত্বপূর্ণ না, সেটাকে আপনাকে স্পিরিচুয়ালি এনার্জাইজড হওয়া লাগবে। অতএব ইকুয়েশন থেকে আপনার সোর্সটাকে আপনি বের করে দিলে হবে না। স্রষ্টা কেন্দ্রিক জীবন, আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করুন। দেখেন আল্লাহ তাআলা আপনার ক্ষমতা বাড়িয়ে দেয় কিভাবে। সবসময় মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, বিশেষ করে মুসলমানরা তো নাই, অস্ত্রের বাইরে আরো কিছু আছে, সেটাও আমাদের লাগবে, সেটাও আমাদের আলটিমেটলি সেটা অর্জন করা দরকার। আর সেটা অর্জন করতে হলে আপনার রবের সাথে আপনার কানেক্টিভিটি, আপনার সম্পর্ক তার সাথে আপনার বাড়ানো দরকার। এটা তো মানে ইকুয়েশন থেকে দেখেন মানে কি করে ফেলা হলো, আল্লাহকে বাদ দিয়ে দেওয়া হলো, ইকুয়েশন থেকে আখিরাতকে বাদ দিয়ে দেওয়া হলো। আমরা আখিরাতের দিকে আলোচনাই নাই। আপনি দেখেন তো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি, এখানে কোনো প্রফেসর গিয়ে যদি এখনো বলে, কোন ধরেন ফিজিক্সের প্রফেসর, ইকোনমিক্সের প্রফেসর, অথবা ধরেন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর গিয়ে আখিরাতের একটা লেকচার দিল, তার কি চাকরি থাকবে বলে হয়? আপনার চাকরি থাকবে না। আপনার কি আখিরাত পড়ানোর জন্য এখানে আনা হয়েছে? আপনি আমাকে পলিটিক্স সম্পর্কে, ইকোনমিক্স সম্পর্কে বা ফাইন্যান্স সম্পর্কে আর ব্যাংকিং সম্পর্কে যদি এটা বলি, অথবা ম্যানেজমেন্ট, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, অথবা ফার্মাসি, এগুলো সম্পর্কে আপনি লেকচার দেবেন, আপনি এগুলো কিসের লেকচার দিচ্ছেন? দ্য পিপল not even prepared, interested to know about their আখিরাত, about the final destination, যেখানে আপনি যাবেন, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করা। আর একটা জিনিস হলো যে মানে ইকুয়েশন থেকে, আলোচনা থেকে তারা আত্মাকে বের করে দিয়েছে। আত্মার কোনো আলোচনা, রুহের কোনো আলোচনা নেই, সব শরীরের আলোচনা। আপনি কিভাবে শরীরকে উন্নয়ন করবেন, এবং এই কারণে দেখবেন পুরুষদের জন্য বানানো হয়েছে কি সিনেমা, আর নারীদের বানানোর জন্য বানানো হয়েছে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা, পুরোটা তাদের জন্য। আর অন্য যে ইন্ডাস্ট্রি দেখেন আপনি, যে এন্টারটেনমেন্ট মানে আমেরিকান যদি আপনি বলেন হলিউডের সিনেমাগুলো সব পুরুষদের জন্য তৈরি করা হয়, এবং এই কারণে ওখানে অ্যাডাল্ট সিন থাকে। অ্যাডাল্ট সিন দেখে নারীরা এক্সাইটেড হয় না, হয় কারা? পুরুষরা। অ্যাডাল্ট সিন তো আপনি বুঝেন, মানে খারাপ চিহ্ন সেখানে চিত্র থাকে, এগুলো পুরুষদের জন্য নির্মাণ করা হয়। পৃথিবীতে যত ধরনের পর্নোগ্রাফি তৈরি হচ্ছে, এগুলো মানে সবই কি, এগুলো সাবস্ক্রাইবার হচ্ছে পুরুষরা। পুরুষদের জন্য এটা বানানো হয়েছে, নারীদের জন্য এটা বানানো। তোমরা এখানে এঙ্গেজ থাকো, শরীর নিয়ে তোমরা ব্যস্ত থাকো, আখিরাতের অথবা তোমাদের আত্মার কোনো আলোচনা নেই। আত্মা অলরেডি এর মধ্যে মারা গিয়েছে। আপনারা যদি আপনাদের আত্মাকে জীবিত করতে পারেন, নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এমনি প্রদান করবেন। নলেজ প্রদান করার জন্য, নলেজ পাওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনাদেরকে পড়া দরকার। বই কিনতে হবে। আপনাদের বাসায় আরবি বই কি পরিমাণ আছে বলেন? অধিকাংশ বাসায় তো বইই নাই, বলে বই আবার থাকে কেন? প্রত্যেকের বাসায় কি পাওয়া যায় এখন? শোকেস। শোকেসের মধ্যে থাকে কি? বিভিন্ন ধরনের চমৎকার শোয়িং আইটেম, যেগুলো ডিসপ্লে করে রাখা যায়, কিন্তু বই পাওয়া যায় না। আর কিছু কিছু লোক বই কেনে, এটা কি কারণে? কারণ ফেসবুকে একটা পোস্ট দেবে পেছনে, অথবা কোনো একটা টক শোতে অংশগ্রহণ করবে, পেছনে কিছু বই আছে একটু বুদ্ধিজীবী টাইপ এরকম। আদারওয়াইজ ডোন্ট পারচেজ বুকস ইন অর্ডার টু রিড। বই পড়ার জন্য কেন? আপনার বই পড়েন। আপনার সিদ্ধান্ত নেন প্রতি কতদিন আপনার একটা বই শেষ করবেন, প্রতি এক সপ্তাহে একটা করে বই শেষ করবেন, একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? মূল আলোচনা কিন্তু একটু সামনে আসবে। আপনারা কি বলেছি বলেন তো এখনকার কথাটা? বই প্রতি এক সপ্তাহে কয়টা বই শেষ করবেন? এটা তো আমার সাথে কমিটমেন্ট নাকি প্রমিস? প্রতি এক সপ্তাহে একটা করে কি? সেটা অবশ্য হুমায়ুন আহমেদের বই নাকি? কার বই পড়বেন? সত্যিকার অর্থে যেগুলো বই সেগুলো পড়েন, সত্যিকার অর্থে বই পড়েন। বই কেনার অথবা বই চয়েস করার একটা যোগ্যতা আছে, আলাদা অ্যাবিলিটি আছে, এটা এমনি তৈরি হয় না, এটা ওভার টাইম এটা তৈরি হয়, ধীরে ধীরে এটা তৈরি হয়। বই পড়ার কিছু কি আছে, টেকনিক আছে, এটাও ধীরে ধীরে তৈরি হয়। আপনি দেখবেন এখন যেমন হয়তো আপনি নামিল ভাইকে যদি বলেন যে আপনি একটা বই পড়েন, উনি হয়তো 10 ঘন্টা একটা বই শেষ করে ফেলতে পারবে, আপনি হয়তো 10 দিন লাগবে। এটা কারণ হচ্ছে বই পড়ার উপর ভিত্তি করে যত বেশি আপনি পড়েছেন তত টেকনিক ডেভেলপ করেছেন। আপনি তখন এক লাইন পড়লে 3 লাইন বুঝবেন এরপরে কি বলা হচ্ছে। জাস্ট ডেভেলপ দিস হ্যাবিট, এই হ্যাবিটটা ডেভেলপ করেন। আমাদের সালাফরা এত পরিমাণ বই লিখেছেন যা আমরা সারা জীবন পড়েও শেষ করতে পারবো না। তারা বিয়ে শাদী করলেন কবে, সংসার চালালেন কবে, রাষ্ট্র চালালেন কবে, এবং তারা দ্বীনি জ্ঞান বিতরণ করলেন কবে, এত কাজ তারা কখন করলেন? এই যে এত কাজ তারা করেছেন কিসের উপর ভিত্তি করে? সময়ের মধ্যে তারা বারাকা পেয়েছেন, সময়ের মধ্যে তারা বারাকা পেয়েছেন, অথবা তারা এই স্কিলটা ডেভেলপ করেছেন। পড়ুন, প্রচুর পড়ুন, বই পড়ুন, আরবি ভাষা শিখুন। ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষা ছাড়া দ্বীনি জ্ঞান অর্জন করা সম্ভব না, ইম্পসিবল, ইকুয়াল টু জিরো। আরবি ভাষা ছাড়া আল্লাহ তাআলা বারবার বলেছেন, তিনি কি বলেছেন? কোরআনান আরাবিয়ান তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যাতি হাতমুন ওয়াজিবুন। জ্ঞান, আরবি ভাষার জ্ঞান অর্জন করা কি? এটা ওয়াজিব। এটা এই জন্য ওয়াজিব, দিস ইজ কি টু ইসলামিক নলেজ, ডোর টু ইসলামিক নলেজ। এই দরজা ছাড়া অথবা এই চাবি ছাড়া ওই নলেজের আপনি দরজাই খুলতে পারবেন না। আপনাকে বই পড়তে, আপনি
পড়বেন আপনি। এখন আমাদের দেখেন অধিকাংশ এই যে ইউনিভার্সিটিতে যারা পড়ে, বিশেষ করে ইসলামিক হিস্ট্রি, এরা দেখবেন অধিকাংশ প্রায় নাস্তিক টাইপের হয়ে যায়। আপনার সায়েন্স এবং সায়েন্সের হাজার হাজার শব্দগুলো সব আরবদের থেকে নেওয়া হয়েছে। তো আপনি যদি আরবি না জানেন তাহলে এত বড় নলেজের যে ওয়ার্ল্ডে আপনি অবশ্যই যেতে পারবেন না। তো আমরা আলেম হতে চাই নাকি বলেন? হ্যাঁ, আলেম হতে চাই। আলেম হলে আপনি তো সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা এমন বাড়িয়ে দেবেন যে অন্য সবকিছু আপনার জন্য দোয়া করবে। এবং ইউ ডাই এন্ড দ্য পিপল উইল রিমেম্বার ইউর নেমস ইভেন ডেকেডস আফটার ডেকেডস, সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ, ইভেন আফটার মিলেনিয়া। যেমন আমরা এখন আমাদের পূর্বপুরুষদের তাদের স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে আলেম হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার আমরা আলেমও হব একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শ্রেষ্ঠতম নলেজেবল, আবার পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক, দুনিয়াও চালাতে চাই, আখিরাতেরও নেতা, কিং অফ দিস ওয়ার্ল্ড এন্ড কিং ইন দা হিয়ার আফটার। দুনিয়ারও রাজা, আখিরাতেরও কি রাজা। দুনিয়ার রাজা হতে চাই আমি, কিন্তু দুনিয়ার বিরুদ্ধে বলি নাই। দুনিয়ারও রাজা হবেন, আখিরাতেরও রাজা হবেন। দুই রাজত্ব যেন আমাদের থাকে ইনশাআল্লাহ।